উজ্জ্বল, আমরা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন তো দেখছিলাম, এবার আরও কিছু তথ্য জানতে চাই, সেজন্য আমাদের সাথে যুক্ত করছি আমাদের সহকর্মী বেলায়েত হোসেনকে। বেলায়েত, আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে প্রতিবারই তো সিটি কর্পোরেশন নানা ধরনের প্রস্তুতি নিয়ে থাকে, নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকে। এবার তারা যে ধরনের উদ্যোগ নিচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে, সেই উদ্যোগগুলোতে বা প্রস্তুতিগুলোতে কি আসলেও যেই চ্যালেঞ্জ তাদের সামনে আছে সেটি পূরণ করা সম্ভব কিনা? কারণ আপনি জানেন যে এরই মধ্যে আমাদের প্রতিবেদনও দেখানো হয়েছে যে আসলে এবার সিটি কর্পোরেশনে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি ক্রয় করেছে। এই আধুনিক যন্ত্রপাতিগুলো তারা বলছে যে এটি স্বাভাবিক যে অন্য যে যন্ত্রপাতিগুলো ছিল এতদিন সেগুলোর চেয়ে অনেক বেশি সক্ষম, অনেক দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব তারা বলছে। তো আসলে এটি এখন দেখার বিষয়, কারণ আপনি জানেন যে এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবেন। আর সেক্ষেত্রে গতবার যেটি 24 ঘন্টায় করা সম্ভব হয়েছে, সেবার অর্থাৎ 4 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে তিনি করতে চাচ্ছেন। এটি আসলে এখন দেখার বিষয় যে আসলেই 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্ভব কিনা। কারণ এর আগে আমরা দেখেছি যে আসলে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকতো। গত 3-4 বছরে এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন যে ঘোষণা দিয়েছে তারা তাদের ঘোষণা অনুযায়ী সফলভাবে বর্জ্য অপসারণ করতে পেরেছে। সামগ্রিকভাবে 2 সিটি কর্পোরেশন এবার সক্ষমতার জায়গাটি যদি আপনাদেরকে একটু বলি, শুরুতে একটু আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথাই বলতে চাই। কারণ আপনি জানেন যে ঢাকা উত্তরের থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য অপসারণ করাটা কিছুটা চ্যালেঞ্জিং, কারণ এখানে অনেক বেশি অলিগলি, বিশেষ করে পুরান ঢাকার এলাকাগুলোতে। আমি যদি একটু বলি যে তাদের আসলে সক্ষমতার জায়গাগুলো কি আছে, এখানে তারা বলছে যে মোট 9,497 জন জনবল বর্জ্য অপসারণে কাজ করবে। সেক্ষেত্রে তাদের কম্প্যাক্টর থাকবে 46টি, পে লোডার থাকবে 24টি, পানির গাড়ি থাকবে 9টি, ড্রাম ট্রাক থাকবে 260টি, কন্টেইনার ক্যারিয়ার থাকবে 47টি, টায়ার ডোজার থাকবে 12টি এবং আরও 2টি বোলডোজার থাকবে 2টি। এবং বর্জ্য অপসারণের জন্য ব্লিচিং পাউডার, আপনি জানেন যে রাস্তায় যাতে দুর্গন্ধ না হয়, এই দুর্গন্ধমুক্ত করার জন্য ব্লিচিং পাউডার 40 টন ব্যবহার করবে এবং স্যাভলন 22 গ্যালন ব্যবহার করবে। এরপরে যদি আমি আমাদের এখানে যারা টেকনিক্যাল টিম আছে তাদেরকে তো একটু বলি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেই সক্ষমতার বিষয়টি, তারা তাদের জনবলের সংখ্যা বলছে যে 9,337 জন জনবল তারা রেখেছেন এই বর্জ্য অপসারণের জন্য। এর মধ্যে তারা ড্রাম ট্রাক ব্যবহার করবে 85টি, পেলোডার 21টি, পানির গাড়ি 18টি, টায়ার ডোজার 2টি, পিক আপ 140টি ব্যবহার করবে, কন্টেইনার ক্যারিয়ার থাকবে 45টি, কম্প্যাক্টর থাকবে 121টি। সব মিলিয়ে তাদের যানবাহনের সংখ্যা 520টি। এর বাইরেও কিন্তু আরও অনেক যানবাহন আছে, সেগুলো আমরা এখানে উল্লেখ করিনি। সব মিলিয়ে এখানে ব্লিচিং পাউডারের যেই বিষয়টি বলছিলাম যে ঢাকা উত্তরে 2,680 বস্তা ব্লিচিং পাউডার তাদের থাকবে। আরও এখানে পলিথিনের ব্যাপার আছে, নানা বিষয় আছে। আপনি জানেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু শুধু একদিন যে বর্জ্য অপসারণ করবে তা নয়, কারণ অনেকেই কিন্তু কোরবানি ঈদের পরের দিনও কিন্তু পশু কোরবানি দিয়ে থাকেন এবং তারপরের দিনও কিন্তু দিয়ে থাকেন। অর্থাৎ সিটি কর্পোরেশনকে কিন্তু সামগ্রিকভাবে প্রথম দিনটা একটু তাদের জন্য চ্যালেঞ্জিং এবং এর পরের দিন তারপরের দিনও কিন্তু বর্জ্য অপসারণের বিষয় রয়েছে। আর আমি যদি একটু বলি যে আসলে গত বছরে তাদের বর্জ্য অপসারণের যে চিত্র, সেটি হচ্ছে যে মোট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি তথ্য দেওয়া হয়েছে যে পুরো ঢাকায় 41,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 22,387 টন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 18,852 টন। সব মিলিয়ে প্রায় 20,000 জনবল কাজ করেছে বর্জ্য অপসারণে এবং সব মিলিয়ে 48 ঘন্টা সময় লেগেছে বর্জ্য অপসারণে। তো 48 ঘন্টার জায়গায় আমরা দেখছি যে 24 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারিত হয়ে যায়। এরপর দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণের বিষয় আছে, তৃতীয় দিনের বর্জ্য অপসারণের বিষয় আছে এবং সব মিলিয়ে এবার যেহেতু 6 ঘন্টার কথা বলা হচ্ছে, আসলে 6 ঘন্টার মধ্যে কতটা সম্ভব সেটি দেখার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। উজ্জ্বল, অসংখ্য ধন্যবাদ। সার্বিক যে চিত্র বর্জ্য ব্যবস্থাপনা সেটি জানছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ।